আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সবাইকে স্বাগত আমাদের রবি 10 মিনিট স্কুল জেএসএর লাইভ ক্লাসে। তো আমাদের আমাদের এরিয়াতে আজকে একটু বৃষ্টি হতে এই ওয়াইফাইতে একটু প্রবলেম দেখা যাচ্ছিল, যার ফলে লাইভটা আমরা আবার শুরু করেছি। আর তোমাদের জন্য আমি ডাটা কিনে আবার শুরু করেছি ক্লাসটা, যেন এই ক্লাসটা তোমাদের আজকে মিস না হয়। ওকে, তোমরা যারা যারা একটু আগে লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছিল তারা দ্রুত চলে আসো, একটু পরে আমরা এই লাইভ ক্লাসটি শুরু করব। আর তোমরা এই ক্লাসটি দ্রুত তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং জানিয়ে দাও যে আমাদের লাইভ ক্লাসটি আবার শুরু হয়ে গেছে। ওকে, দ্রুত তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভ ক্লাসটি শেয়ার করে দাও এবং শেয়ার করে আমি কমেন্ট সেকশনে ডান লিখে দাও। ওকে, আরেকটা কাজ হচ্ছে ভাইয়া, যে তোমরা তোমাদের নামটা আর তোমরা কোথা থেকে লাইভ ক্লাসটা অংশগ্রহণ করেছো তাদের সেই জিনিসটা আমাদের কমেন্টে একটু কষ্ট করে জানিয়ে দাও। আরেকটা জিনিস হচ্ছে, যারা নতুন এসেছো এই লাইভ ক্লাসে তাদেরকে সবাইকে আবারও স্বাগত। ওকে, তাহলে ইতিমধ্যে দেখি আমাদের কোন কোন বন্ধুরা ইতিমধ্যে জয়েন করেছে এবং কোন কোন বন্ধুরা আবার ফিরে এসেছে। ওকে, তোমরা দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও বন্ধুরা। ওকে, আচ্ছা। আরেকটা কথা ভাইয়া, যে আমার এই বোর্ডটা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এই দুইটা জিনিস যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ভাইয়া একটু কমেন্টে লিখে দাও ভাইয়া অল ক্লিয়ার, যাতে আমার ক্লাসটি নিতে একটু সুবিধা হয়। ওকে, শিপু ভাইয়া বলেছে অল ক্লিয়ার। নাদিয়া ইসলাম রয়েছে নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, ইভান শিলা মাহিয়া ফ্রম ময়মনসিং। মুবাশির খান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলফাতিয়া রয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। নুরুন্নার জেসমিন আফরা ফ্রম ঢাকা। ওকে, দ্যাটস গ্রেট। ইয়াদ রয়েছে চিটাগং থেকে। তাহসিন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। শামসুন নায়ের আই এম সামিয়া ফ্রম চিটাগং, দ্যাটস গ্রেট, অসাম। আচ্ছা, সব ক্লিয়ার আছে কিনা আরেকবার একটু জানিয়ে দাও ফাইনালি, যেন আমরা ক্লাসটি শুরু করতে পারি। জোহরা আক্তার বলেছে অল ক্লিয়ার। স্নেহা সানু বলেছে অল ক্লিয়ার। ঈশাক তুইন আছে আমাদের সাথে। আনুষ্কা রয়েছে ঢাকা থেকে। ইস্ক রয়েছে ফরিদপুর থেকে। ফাইজা রয়েছে গাজীপুর থেকে। মুবাশির রয়েছে চট্টগ্রাম থেকে। পলি বলেছে পাবলিকলি শেয়ার ডান, দ্যাটস গ্রেট। তোমরা সবাই লাইভ ক্লাসটি তোমাদের ফ্রেন্ডদের সাথে দ্রুত শেয়ার করে দাও, যেন আজকের এই ক্লাসটা যাতে কেউ তোমাদের মধ্যে মিস না করে থাকে। এবং আজকে আমাদের ক্লাস একটু ভিন্নতর হবে, যে তোমরা এতদিন একাডেমিক্যাল ক্লাস করতে করতে হয়তো একটু বোর হয়ে গিয়েছো। তো আজকে একটু জাতীয় মজার জিনিস দেখাবো, মানে ক্যালকুলেশন নিয়ে, যেগুলো হয়তো বা তোমাকে ম্যাথের প্রতি একটু ইন্টারেস্ট বাড়াবে। এবং পাশাপাশি যে এই জিনিসগুলো হয়তো অনেকে জানো, হয়তো অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য তো অনেক ভালো, আর যারা হচ্ছে জানো তাদের জন্য একটু রিভাইজ হয়ে যাবে, তারাও একটু ব্যাপারটা ধরতে পারবে। ওকে, আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, সাইড বলছে অল রাইট ভাইয়া। শামসুন নাইব বলছে অল ক্লিয়ার। তারপরে সাইমন কবির বলছে শেয়ার ডান, দ্যাটস গ্রেট। আচ্ছা, এটা কোনো চ্যাপ্টার না ভাইয়া, আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের ক্লাস নেব। হ্যাঁ, এবার সব ঠিক ভাইয়া। পদ্ম বলেছে শেয়ার ডান। আচ্ছা, আনিস বলেছে এটা কোন চ্যাপ্টার ভাই? এটা কোনো চ্যাপ্টার না, আজকে আমরা একটু তোমাদের একটু মানে বোরিংনেসটা, মানে পড়ালেখার বোরিংনেস একটু দূর করার জন্য একটু অন্য টাইপের জিনিস আজকে শেয়ার করব। আচ্ছা, যারা যারা এখন পর্যন্ত লাইভ ক্লাসটি শেয়ার করনি দ্রুত ফ্রেন্ডদের সাথে শেয়ার করে ফেলো বন্ধুরা। আচ্ছা, রেখা রয়েছে বরগুনা থেকে। তানিয়া চৈতি রয়েছে শেয়ার ডান, ওকে, দ্যাটস গ্রেট। আসিফ আল মাহমুদ রয়েছে মিরপুর থেকে। ইয়াদ, আমি এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তবে অ্যাটেন্ড করছি, ওয়েলকাম তোমাকে। আচ্ছা, ফাইজা বলেছে পাবলিকলি শেয়ার ডান। এবার সব ঠিক। আচ্ছা, আশা করি এখন সব ঠিক আছে, কোনো জায়গায় প্রবলেম নেই। তাহলে আমরা এখন ক্লাসটি শুরু করি। ওকে, আচ্ছা, তোমরা হয়তো বা অনেকে ভাইয়া লুডো খেলেছো, তাই না? তো তোমরা কারা কারা লুডো খেলেছো বা এখনো খেলছো, এটাও আমাদের একটু কমেন্টে জানিয়ে দাও, আমরা একটু জানতে পারি। তো লুডোতে আমাদের ভাগ্যে কিন্তু একটা জিনিস থাকে, ওটা কি বলতো? যে মানে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য। যখন আমরা 6 চাই তখন 6 ওঠে না, যখন 1 চাই তখন আমাদের 1 ওঠে না। তো ভাইয়া ধরো তোমার লুডোর মধ্যে একটা সিচুয়েশন আসছে বা পরিস্থিতি আসছে, যেই টাইমে তোমার 1 লাগবে, তোমার 1 চলে আসছে। ঠিক তেমনি ধরো
তোমার লাইফে কোনো সময় তোমাকে বললো যে 11 দিয়ে গুণ করতে বলা হয়েছে, যে কোনো সংখ্যা বলা হচ্ছে তোমাকে 11 দ্বারা গুণ করতে, ঠিক আছে? যদি 11 দ্বারা গুণ করতে কখনো দেখা যায়, কখনো এই জিনিসটা মিস করবা না। কি বলতো, একদম সুন্দর দেখো, যখন কোনো একটা সংখ্যার সাথে আমাকে 11 গুণ করতে বলা হয় তখন আমরা কিভাবে গুণ করি, নরমালি গুণ করি। এই যে 23 11 383 2 3 3 এখানে 2, তাহলে आंसर কত আসলো 3 2 3 5 আর এখানে 2 253। ওকে, আচ্ছা তোমাদের একটা অনুরোধ যে তোমরা ক্যালকুলেটরটা নিয়ে বসো, কারণ আমরা যে ম্যাথগুলো করব ওগুলো তোমাদের সাথেও মিলাবো যে আনসারগুলো ঠিক আসতেছে কিনা। ওকে, আচ্ছা আমরা আজকে চলে এক্সপেরিমেন্ট করব জিনিসগুলো। তো আমরা 23 যখন মানে কোনো একটা সংখ্যার সাথে 11 গুণ করতে বললে আমরা এইভাবে গুণ করি, রাইট? তো ভাইয়া এত সহজ একটা নিয়ম আছে 11 দ্বারা গুণ করলে, যেটা আমরা 5 সেকেন্ড বা 2 সেকেন্ডে সলভ করে ফেলতে পারি। সেটা কি ভাইয়া, ধরো একটা সংখ্যা নিলাম আমি 35 ইনটু 11। তো ভাই এটা বের করবো কিভাবে? যারা যারা এই জিনিসটা জানো তারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, আর যারা জানো না তারা আমাদের এটা একটু দেখি। আচ্ছা, যখন তোমার কোনো একটা সংখ্যা 2 ডিজিট, 1 ডিজিট 3 আর একটা ডিজিট হচ্ছে 5, 2 ডিজিট নাম্বারের সাথে 11 যখন গুণ করতে বলা হবে ভাইয়া, তখন কি করবা, যে 3টাকে এক সাইডে রাখো, 5টাকে এক সাইডে রাখো। ওকে, কোনো সংখ্যার সাথে যখন আমার 11 গুণ করতে বলা হবে কি করব, প্রথমটা এক সাইডে রাখবো আর দ্বিতীয় অথবা লাস্টে যেটা আছে সেটা আরেক সাইডে রাখবো। এরপরে কি করব, যে এই 5 আর 3 যোগ করলে কত হয় 8, তো এই 8টা এখানে বসিয়ে দিব, শেষ আমার আনসার। যারা নতুন দেখছো তাদেরকে এটা বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয়ে থাকে তুমি ভাই একটু ক্যালকুলেশন করো, তাহলে দেখবে এই মানটাই আসে। কিভাবে দেখো, আমি এখন তোমাদের একটু ক্যালকুলেশন করি। আচ্ছা, তোমরা যারা যারা এখন পর্যন্ত লাইভ ক্লাসটি শেয়ার করনি তারা দ্রুত ফ্রেন্ডের সাথে কিন্তু শেয়ার করে দাও, যেন আজকে এই ইন্টারেস্টিং টপিকটা যেন তারা মিস না করে। ওকে, আচ্ছা ভাইয়া, তো এই জিনিসটা কিভাবে আসে ভাইয়া? দেখো এই জিনিসটা কি ভাইয়া, এটা কি লিখলেন, এটা কি হইছে? আচ্ছা হইছে, এটা আমরা দেখি একটু, আমরা যেভাবে গুণ করি সেভাবে করে দেখি যে আনসারটা ঠিক আছে কিনা। অথবা তোমাকে বলেছিলাম ক্যালকুলেটর নিতে, ক্যালকুলেটর দেখো যে এটাই আসবে, 5 একে 5 3, তারপরে 5 একে 5 3, 5 8 3, একদম সোজা। তো তোমার 11 গুণ করতে বললে কোনো সংখ্যা, তাহলে তুমি একদম ইজিলি এটা বের করতে পারবা, 2 সেকেন্ডও লাগবে না। ওকে, অবশ্যই এই টাইপের জিনিস সাধারণত অনেক কম আসে, খুব রেয়ার কেসে আছে। তো যদি কখনো যদি পেয়ে যাও তাহলে মিস কিন্তু করা যাবে, তাই না? ওকে ভাইয়া, তো আমরা একটু দেখি যে 35 তো দেখলাম 2 ডিজিট নাম্বার, তো আরো কয়েকটা एग्जांपल দেখি। যেমন দেখি যে কোনো নাম্বার, ধরো আমি এখন দেখলাম 8 ইনটু 11। ওকে, এটা কিভাবে করব ভাইয়া? তো আগের মতো এই যে প্রথমটা রাখি, দ্বিতীয়টা আরেক সাইডে রাখি। তো ভাই এখন বলো 8 আর 8 যোগ করলে কত হয়? 16। তো 16 কি এখানে 16 বসাই দিবা? না, অবশ্যই না। তো আমরা এখানে যোগ করতেছি, তাহলে যোগের মতোই করব। তো 8 আর 8 যোগ করলে কত হয় ভাইয়া? 16। 16 6, হাতে আছে কত? 1। তো একটা কি হবে, এই যে আমরা বাম সাইড থেকে যোগ করে একটা 8 এর সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়ে কি হয় 9 6 8। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তো ভাইয়া আরেকটা एग्जांपल দেখি, লাস্ট একটা एग्जांपल দেখি, যে ধরো 9, আচ্ছা এটা একটু মুছে দেই যাতে দেখতে সমস্যা না। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আরেকটা एग्जांपल দেই, যে 9 আর 5 ইনটু 11 আছে। ওকে, তো বরাবরের মতো কাজ কি, 9 আর 5টাকে এখানে রেখে দিব, এরপরে 9 আর 5 কি করব ভাইয়া? যোগ করে দিব। তো যোগ করি, 9 আর 5 যোগ করলে কত হয়? 14। 14 4, হাতে আছে কত? 1। 1 আর 9 যোগ করলে কত হবে ভাইয়া বলো তো? 10। এই যে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত আনসার। তুমি ক্যালকুলেটর নিয়ে যারা বসেছো তারা করে ফেলো। দেখো ক্যালকুলেটরের আগেও কিন্তু তুমি এই ম্যাথটা সলভ করো, তুমি ক্যালকুলেটরে ক্লিক করতে করতেই দেখবা আমার ক্যালকুলেশন করা বের করা শেষ। ওকে, এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা আমাদের একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর তোমাকে দিচ্ছি একটা ম্যাথ করতে, যে ভাইয়া এটা করে দেখো আমাকে। 87 ইনটু 11। আচ্ছা আমি একটু বড় করে লিখি যেন তোমাদের দেখতে অসুবিধা না হয়। ওকে,
87 ইন্টু 11, এটা তুমি আমাকে ক্যালকুলেটর না, তুমি আমাকে বের করবা যে আমি যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসটা দিয়ে তুমি এটা বের করে আমাদের কমেন্টে আনসারটা জানাবা। তুমি কিন্তু আমরা যেভাবে করি নর্মাল নিয়মে এইভাবে করবা না, ঠিক আছে? আমি যেভাবে দেখিয়ে দিয়েছি শর্টকাট একটা, ওইভাবে করে আমাদের কমেন্ট সেকশনে আনসারটা একটু ভাইয়া কষ্ট করে জানিয়ে দাও। আমি একটু দেখে আসি কোন কোন বন্ধুরা দ্রুত আনসার দিচ্ছে। ওকে, ঝটপটে করে ফেলো, আশা করি এটা করতে 2 সেকেন্ডও লাগবে না তোমার। দেখি আশা করি জিনিসটা তোমাদের ভালো লাগতেছে। সবাই সুন্দর আনসার দিচ্ছে। কামরুল হাসান রবিন বলছে 957, অপসরা সুলতানা বলছে 957, শিপু ভাই বলেছে 957, সালমা সুমি বলেছে 957, নাদিয়া ইসলাম বলেছে 957, রেখাও বলেছে 957। দ্যাটস গ্রেট, অসাম। রবিনও বলেছে 957, শান্ত চৌধুরী বলেছে 1045, ও মেবি আগেরটার আনসার বলেছে। আচ্ছা, তারপর দেখি মাহিয়া মাহি বলেছে 957, হামিদা ভাই বলছে অল ক্লিয়ার, অসাম ভাইয়া। জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। কাদের জন্য এই জিনিসটা নতুন তারও একটু আমাদের কমেন্টে জানিয়ে দাও, দেখি কার জন্য এই জিনিসটা একটু নতুন লেগেছে। ওকে, ওয়াসি বলেছে 957, নাহানুর জেসমিন বলেছে 957, ফরিদা ইসলাম বলেছে 957, পলি বলেছে 957, সাদমান সাকিব ভাই বলেছে 957, নাদিয়া ইসলাম বলেছে হ্যাঁ অনেক ভালো। আচ্ছা, ওকে, অর্ণব তালুকদার আগেই টেকটিকটি শিখেছে, দ্যাটস গ্রেট অর্ণব তালুকদার, অনেক ভালো লেগেছে। আচ্ছা, তানিয়া আক্তার বলেছে 957, নির্ভীকেও বলেছে 957 ব্রো, দ্যাটস গ্রেট। সাইমা সিদ্দিকি বলেছে জি স্যার। আচ্ছা আচ্ছা, জিনিসটা আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছে, একদম ইজি। জোহর আক্তারও বলেছে আমিও আজকে জানলাম নিউ, দ্যাটস গ্রেট, অনেক ভালো লাগলো। দাইজি পারভিনও বলেছে নতুন, সালমা পারভিনও বলেছে নতুন। আচ্ছা, এখন আমরা যেহেতু ভাইয়া 2 ডিজিট দেখেছি, এখন আমাদের পালা কি বলতো? যেহেতু 2 ডিজিট দেখা শেষ, আমরা চলো এখন একটু 3 ডিজিট দেখি। এখন তো 1 2 ডিজিট দেখেছি, 3 ডিজিট 4 ডিজিট 5 ডিজিট যে কোনো ডিজিট পর্যন্ত আজকে আমরা যাবো। ওকে, যে 11 এর সাথে দেখবেন যে কোনো কিছু গুণ করলে প্রসেসটা পুরোপুরি সেম। আচ্ছা, তোমরা যারা যারা এখন ক্লাসে শেয়ার করে দ্রুত ফ্রেন্ডের সাথে শেয়ার করে ফেলো, যেন তারাও এই জিনিসটা নতুন ভাবে শিখতে পারে। তো ভাইয়া এখন তো আমরা 2 ডিজিট দেখেছি, তাই না? এখন দেখবো 3 ডিজিট। ধরো 3 ডিজিট হিসেবে নিলাম আমি 3 5 3 ইন্টু 11। তো কাজ কি? বরাবরের মতো কাজটা কি বলতো? এই যে 3 এখানে রাখলাম প্রথমটা, আর শেষেরটা এখানেই রেখে দিলাম। তো এখন আমরা যোগ করবো আগের মতো, যে আস্তে আস্তে যোগ করবো ডান সাইড থেকে। তো 5 আর 3 যোগ করলে কত হয় ভাইয়া? 8। তো 8টা এখানে বসিয়ে দিলাম। 5 আর 3 যোগ করলে কত হয় ভাইয়া? 8। তো 8টা এখানে বসিয়ে দিলাম। তুমি ক্যালকুলেটরে দেখো, এই আনসারটা কিন্তু চলে আসবে। তুমি ক্যালকুলেটরে দ্রুত দেখো যে এই আনসারটা আসে কিনা। যদি আসে তাহলে লিখে ফেলা জি ভাই ঠিক আছে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আরেকটা एग्जांपल দেই ভাইয়া, আরেকটা एग्जांपल দেই। ধরো তোমাকে একটু আরেকটু বড় সংখ্যা দিল 9 8 9 ইনটু 11। তো এইটাকে আমরা 11 এর সাথে গুণ করতে বলেছে। তো আগের প্রসেসই যে 9টাকে আমি এই সাইডে রাখি, আবার এখানে 9টাকে এই সাইডে রাখি, কারণ এই যে প্রথম আর শেষটা এখানে রাখি। তো আমরা আবার ডান সাইড থেকে যোগ করা শুরু করব। 8 আর 9 যোগ করলে কত হয় ভাইয়া? 17। তো 17 এর 7, হাতে আছে কত ভাইয়া? 1। তো 8 আর 9 যোগ করলে কত হয় ভাইয়া? 17। 17 আর 1, হাতে ছিল কিন্তু 1, 1 কত হয়? 18। 18 আরো 1 ছিল, 1 আর এই 9 যোগ করলে কত হয়? 10। ওকে, তো ক্যালকুলেটরে দেখো এটাই आंसर। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো 9 8 9, 9টা এই সাইডে থাকবে। আচ্ছা, একটু উপরে লিখি যাতে বুঝতে সমস্যা না হয়। ওকে, 9 এখানেই থাকবে, আবার 9 এখানেই থাকবে। তো 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 17 এর 7, হাতে আছে কত ভাইয়া? 1। তো আবার 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 17 এর 1 ছিল, হয় 18। 18 আর হাতে আছে কত? 1। 1 আর 9 যোগ করলে কত হয়? 10। ওকে, ক্যালকুলেটরে দেখো এটাই आंसर। যদি এইটা বুঝে থাকো তাহলে তোমাকে একটা কোশ্চেন দেই, এটা দ্রুত করে ফেলবা, ঠিক আছে? আজকে আমাদের যদি বুঝে থাকো দ্রুত ঝটপটে করে ফেলবা। তো ভাইয়া এটা বের করে দেখো তো 8
7 6 ইন্টু 11, ঠিক আছে? এইটা বের করে দেখো, দ্রুত ঝটপটে বের করে ফেলবা সবাই, ওকে? দ্রুত করে ফেলো। দেখি কোন কোন বন্ধুরা দ্রুত করে ফেলছে। আশা করি আমার কমেন্ট দেখার আগে তোমরা সবাই আনসার করে দিবা, কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, জাস্ট ক্যালকুলেটর ইউজ করবা বের করার পর আনসারটা মেলানোর জন্য, ওকে? আচ্ছা দেখি, ওয়াসি বলেছে অ্যামেজিং ট্রিক্স, থ্যাংক ইউ ভাইয়া। শান্ত চৌধুরী বলেছে 10879। ফরিদ ইসলাম বলছে ভাইয়া ক্লাস করতে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা গুলশান বলছে ভাই ঠিক আছে, দ্যাটস গ্রেট। আচ্ছা যারা যারা লাইভ ক্লাসটা এখন শেয়ার করে দ্রুত ফ্রেন্ডদের সাথে শেয়ার করে ফেলো, যেন তারাও ক্লাসটা মিস না করে। আচ্ছা আমি অসংখ্য সঠিক আনসার দেখতে পাচ্ছি, দ্রুত করে ফেলছে, দ্যাটস গ্রেট। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা মোবারকুল রাহিম বলছে অসম ক্লাস ভাই, থ্যাংক ইউ। অপসরা সুলতান বলছে 9636। ফরিদ ইসলাম বলছে 9636। স্বচ্ছ পদ্মার বলছে 9636। ফাতিহা বলেছে সঠিক আনসার দিয়েছে। তানিয়া আক্তার, তারপর রেখা বলেছে 9636। জোহর আক্তার বলছে 9636। শামসুন নাহের, নুরুন নাহার, জেসমিন, রিপ্তি, অপসরা সুলতানা, নাদিয়া ইসলাম, নির্ভীক, সাদিয়া আফরিন, তুর্য, সবাই সঠিক আনসার দিচ্ছে। আচ্ছা তুর্যের আনসারটা একটু দেখো, তুমি মেবি 95 লিখে ফেলেছিলে ভুলে। আচ্ছা সাব্বির রহমান বলছে অনেক কিছু শিখলাম আজকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা হামিদা মায়া সঠিক আনসার দিচ্ছে। আচ্ছা যারা দেখতে পাচ্ছ, যে যারা একটু ধরো এই জিনিসটা আমি আরেকবার তোমাদের সাথে মিলিয়ে নিই। ফার্স্টে এখানে 8 থাকবে, যে প্রথমটা নিলাম, এরপরে এখানে 6 থাকবে, ওকে? আশা করি এই জিনিসটা কেউ ভুল করবে না, ওকে? 7 আর 6 যোগ করলে কত হয়? 13। 13 এর 3 হাতে আছে কত? 1। 8 আর 7 যোগ করলে কত হয়? 15। 15 আর 1 কত? 16। তো 16 এর 1 আর 8 কত হয়? 9। আচ্ছা তুর্য তুমি মেবি এখানে 5 দিয়ে দিয়েছিলে, তুমি একটু দেখে ফেলো যে এখানে কিন্তু 1 যোগ করতে হবে, যার ফলে আমাদের আনসারটা আসলো 9636। তোমাদের সবাইকে ধন্যবাদ যারা যারা সঠিক আনসার দিয়েছে, ওকে? আচ্ছা এখন আমি তোমাকে এখন আমরা চলে আসলাম 4 ডিজিট নাম্বারে, 1 2 3 4, ঠিক আছে? তো তোমাকে আমি 4 ডিজিট দিলাম, যদি এই কনসেপ্টটা বুঝে থাকো তাহলে এইটাই আশা করি পারবা, ওকে? 1 2 4 3 ইনটু 11, এটার आंसर কত হবে? ঝটপটে দিয়ে দাও, ঠিক আছে? ক্যালকুলেটর না, আগের নিয়মও না, যেই নিয়মটা আজকে শিখেছো সেই নিয়মে দ্রুত এই ক্যালকুলেশনটা করে ফেলো। 1 2 4 3 ইনটু 11 কত আসে आंसर? দ্রুত করে ফেলো, আশা করি খুব দ্রুত তুমি করে ফেলবে, কারণ তোমরা সবাই অনেক ব্রিলিয়ান্ট, ওকে? আচ্ছা আর এই জিনিসটা তোমরা শিখে তোমাদের ফ্রেন্ডদের সাথেও ক্লাসে শেয়ার করে দিবা, যেন তারা ওই জিনিসটি শিখতে পারে। আর তোমাদের ছোট ভাইটাই থাকলে তাদেরকেও কিন্তু ব্যাপারটা শিখে দিতে পারো, যেন তারা ওই নতুন কনসেপ্টটা শিখতে পারে, ওকে? আচ্ছা আমি দেখে আসি আমার বন্ধুরা কে কে সঠিক অ্যান্সার দিচ্ছে। গুলশান হোসেন বলছে হয়েছে, হ্যাঁ। নির্ভীক বলছে ক্লাস 10 এ পড়ে তবু অ্যাটেন্ড করছি, দ্যাটস গ্রেট ভাইয়া, তোমাকে ওয়েলকাম। আচ্ছা রেখা বলেছে 13673। হুমায়ুন রশিদ তোমার আছে একটু ভুল হয়ে গেছে, হয়তো বা তোমার ডিজিটটা মিস হয়ে গেছে। নাদিয়া ইসলাম বলেছে 13673। আচ্ছা এমডি সাইদও বলেছে 13673। তানিয়া তো বলেছে 13673। শিউলিও বলেছে 13673। ওয়াও সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। অপসরা সুলতান সঠিক অ্যান্সার দিয়েছে, রিপ্তিও, আমিনুল ইসলামও সঠিক অ্যান্সার দিয়েছে, মতিউর রহমানও সঠিক অ্যান্সার দিয়েছে। তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন যে সঠিক অ্যান্সার দিয়েছ। তবু আমি আরেকবার দেখিয়ে দিই। প্রথম নাম্বার 1, লাস্ট নাম্বার কি 3। 3 আর 4 যোগ করলে কত হয়? 7। 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 1 আর 2 যোগ করলে কত হয়? 13673। ডান, আমাদের এটা শেষ, ওকে? আচ্ছা তো আশা করি জিনিসটা এই 11 এর কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো তোমাদের 11 দিয়ে আমি আরেকটা লাস্ট একটা দিচ্ছি। 11 এর ম্যাজিকের আমরা যে কোনো ডিজিট 1 2 3 4 5 6 7 8 9, যদি 9 পর্যন্ত ডিজিট দিও 11 এর সাথে গুণ করো, তুমি যদি এই প্রসেসটা করো তাহলে তোমার आंसर অবশ্যই ঠিক হবে, ওকে? তোমাদের লাস্ট 11 এর ম্যাজিকের 5টি ডিজিট দিয়ে একটি ম্যাথ করতে দেই, দেখি এটা কে কে সলভ করতে পারে, ওকে? তো আমি একটু দেই
6 7 8 9 6 into 11 6 7 8 9 6 into 11 6 7 8 9 6 into 11 এইটার তোমার আনসারটা কত হবে এই প্রসেসের দ্বারাই করো দেখি কোন কোন বন্ধুরা এটা সঠিক আনসার দিচ্ছে এটাই লাস্ট তোমাদের 11 ম্যাজিক কারণ তোমরা যেহেতু জিনিসটা বুঝতে পেরেছো তো এটা আর এগিয়ে লাভ নেই কারণ তোমরা অলরেডি জিনিসটা পেরেছো এখন আমি লাস্ট তোমাদের চেকআপের জন্য এই ম্যাথটা দিচ্ছি দ্রুত তোমরা করে ফেলো বন্ধুরা ওকে দেখি আমার বন্ধুরা করে ফেলছে নাকি দ্রুত আর যারা লাইভ ক্লাসটি এখনো শেয়ার করনি দ্রুত ফ্রেন্ডদের সাথে শেয়ার করে ফেলো কারণ তোমার শেয়ারের মাধ্যমেই কিন্তু তোমার বন্ধু জিনিসটা শিখতে পারবে ওকে আচ্ছা তো দেখি আমরা বন্ধুরা কে কে সঠিক আনসার দিচ্ছে নির্ভীক বলেছে 746856 আচ্ছা শেউলিও বলেছে 748856 আচ্ছা ওটা একটু ডিফারেন্ট আনসার পেলাম ও হয়তো ভুলে লিখেছে এটা অদ্দর বলেছে 746856 ফাতেহ বলেছে 746856 নাদিয়া ইসলামও মুবিনো নাদিয়া ইসলামও শারমিন আছে 13673 আগের আনসারটা হ্যাঁ সঠিক হয়েছে তোমারটা লিপি রহমান 746856 শামসুন নাহরে বলেছে আচ্ছা রিক্তিও বলেছে রবিনও বলেছে আমি এখনো কোশ্চেন পাইনি আচ্ছা তোমার হয়তো একটু হয়তো স্লো যার কারণে কোশ্চেনটা এখনো পাওনি তুমি দ্রুত পেয়ে যাবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা তারপর তোমার জন্য আরেকবার কোশ্চেনটা বলে দিচ্ছি 67896 ইনটু 11 এর আনসারটা কত তুহিনও বলেছে সঠিক আনসার দিয়েছে তারপরে সাজিদা বলেছে 747856 একটু হয়তো ভুল হয়ে গেছে তোমার তুমি একটু মিলিয়ে নাও আচ্ছা যাদের যাদের একটু করতে ভুল হয়ে গিয়েছে মানে একটা দুইটা ডিজিট দেখলাম অনেকের ভুল হয়ে গেছে তাদের সুবিধার্থে আমি জিনিসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ওকে প্রথম আমাদের এখানে আছে 6 আচ্ছা শেষেরটা রয়েছে 6 এখন এখান থেকে আস্তে আস্তে যোগ করে আসবো 9 আর 6 যোগ করলে কত হয় ভাইয়া 15 15 5 হাতে আছে 1 এটার যোগ করা শেষ এখন যাব 9 আর 8 এর সাথে 9 আর 8 যোগ করলে কত হয় 17 17 আর 1 কত 18 18 এর 8 হাতে আছে 1 7 আর 8 যোগ করলে কত হয় 15 15 এর 1 16 16 6 হাতে আছে 1 6 আর 7 যোগ করলে 13 আর 1 14 ওকে আচ্ছা দেখি আমি এখন কোন কোন বন্ধুরা এখন পর্যন্ত জিনিসটা বুঝতে পেরেছে সাইমাস সিদ্দিক বলছে 74 হ্যাঁ ওটা আনসার সঠিক হয়েছে এ আশরাফ 146856 বলেছে একটু ভুল হয়ে গেছে 6 এর সাথে কিন্তু 1 যোগ করতে হবে তুমি মুছেও 7 টা দিতে পারো মাহিয়া মাহির আনসার সঠিক হয়েছে আরিফের আনসার একটু ভুল হয়ে গেছে তুমি একটু ক্যালকুলেশনটা একটু মনোযোগ করে করবা যেটা আনসারটা ঠিক আছে ঠিক আছে তোমার একটু ভুল হয়ে গেছে সমস্যা নেই আবিদ হাসানের আনসার সঠিক হয়েছে অল ক্লিয়ার মতিউর রহমান অল ক্লিয়ার আচ্ছা শামসুন নায়ার অসম ভাইয়া থ্যাংক ইউ ওয়াকিল বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সালমা পারভিন বলেছে বুঝেছি আশা করি ওয়াকিল হোসেন ভাইয়া জিনিসটা বুঝতে পেরেছে শারমিন আছে থ্যাঙ্কস ফর রিপিটিং দ্য কোশ্চেন ফর মি নো প্রবলেম আমি দেখো বলছি ভাইয়া আপনি খুব ভালো বুঝেন থ্যাংক ইউ আমি নতুন ট্রিক শিখতে চাই হ্যাঁ ভাইয়া আচ্ছা ওয়াসি বলেছে আই গট ইট প্রপারলি ওকে আশা করি 11 এর গুণ যদি লাইফে কখনো তোমরা দেখে থাকো ইনশাআল্লাহ কখনো এই জিনিসটা তোমার ভুল হবে না ঝটপটে আনসার বের করে ফেলবা ওকে আচ্ছা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো তো 11 এর ম্যাজিক আমাদের আপাতত এতটুকুই কারণ তোমরা সবাই দেখলাম যে জিনিসটা বুঝতে পেরেছো তো আমরা এখন একটু একটা জিনিস দেখব আচ্ছা তোমরা যারা যারা লাইভ ক্লাসটি এখনো শেয়ার করনি দ্রুত ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও শেয়ার করে যেন তার তোমার বন্ধুরা এই ক্লাসটি দ্বারা উপকৃত হতে পারে ওকে তোমরা ক্লাসটি দ্রুত শেয়ার করে ফেলো যারা এখন পর্যন্ত শেয়ার করনি ক্লাসটি ওকে আচ্ছা তো আমি এখন
আরেক টাইপের একটা জিনিস দেখাচ্ছি, একটা সিকোয়েন্স। সেটা কি বলো তো? ওয়ানের সিকোয়েন্স। ওকে, ওয়ানের সিকোয়েন্স। ওটা কি দেখো, যে ধরো ভাইয়া 1 ইন্টু 1 যোগ করলে আসে 1। ওকে, আচ্ছা তোমরা এই জিনিসটা যারা এখন নতুন শিখবে তারা কমেন্টে জানিয়ে দাও ভাই আজকে শিখলাম, আর যারা আগে থেকে শিখতে তারাও জানিয়ে দাও। ওকে, 1 আর 1 যোগ করলে তো 1 সবাই জানি, 1 1 ইন্টু 1 1 ইকুয়াল টু কত হয়? 1 1, আর মাঝখানে নতুন একটা ডিজিট বসবে, 1 এর পরে কি আসে? 2। তুমি ভাই একটু সিকোয়েন্সটা দেখো কিভাবে আসতেছে, জিনিসটা একটু মজার। দেখো এখন 3টা 1 নেই, 3টা 1 ইন্টু 3টা 1, তো দেখো কি আসে? তো 1 1 আগের মতোই। তো 2 যেহেতু আগে চলে আসছে তাই এখানে দুইবার 2 থাকবে। তো 2 এর পরে নতুন জিনিসটা কি বলতো? 2 এর পরে আমরা কি বলি? 1 2 3, তো এখানে 3 বসে যাবে। এরপরে দেখি 1 1 1 1 ইন্টু 1 1 1 1, মানে 4টা 1 ইন্টু 4টা 1। এটা কি হবে দেখো, আশা করি বুঝতে পেরেছো। এটা আগের মতো এখানে 1 হবে, এরপরে 2 যেহেতু ছিল 2ই থাকবে, 3 যেহেতু আগে বসে গেছে তাই এখানে দুইবার বসবে, তো দুইবার বসালাম। তো 3 এর পরে কি আসবে? নতুন মাঝখানে একটা নতুন আসতে থাকবে। 3 এর পরে নতুন জিনিসটা কি বলতো ভাইয়া? 4, তাহলে দিয়ে দেই 4। তারপরে আরেকটা দেখাচ্ছি, 5টা 1 এর 1 1 1 1 1 ইন্টু 1 1 1 1 1। আচ্ছা, তো এইটা কি হবে? আজকে এগুলো বুঝতে পেরেছো। 1 1 থাকবে, 2 2 থাকবে, 3 3ও থাকবে। এখন যেহেতু 4 একবার চলে আসছে তাহলে এখানে কি হবে? দুইবার 4। তো মাঝখানে কি আসবে ভাইয়া? 4 এর পরে কি বলতো? 5 5, তো এখানে আসবে 5। সিকোয়েন্সটা বুঝতে পেরেছো? মজার না? দেখো 1 2 1 1 2 3 2 1 1 2 3, তারপর 4, তারপর 1 2 3 4 5। এই দেখো এই জিনিসটা দেখো, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5। এখানে দেখো 1 2 3 4, আবার এখান থেকে 1 2 3 4, এখানে দেখো 1 2 3, এখানে আবার 1 2 3 1 2 1 1। দেখো সিকোয়েন্সে তোমার কারটা ভালো লেগেছে কমেন্টে একটু জানিয়ে দাও। আচ্ছা, তোমাদের যেটা কাজ, যদি এই সিকোয়েন্সটা বুঝতে পারো তাহলে ভাইয়া এটা একটু বের করে দাও তো। 6টা 1 1 2, হ্যাঁ 6টা 1 ইন্টু 6টা 1, কমেন্টটা একটু বড় হবে, সমস্যা নেই। ইকুয়াল টু কি হবে? 6টা 1 ইন্টু 6টা 1, 6টা 1 ইন্টু 6টা 1 একটু বড় হবে, বাট দেখি সিকোয়েন্সটা বুঝতে পারছো কিনা দ্রুত আমাদের কমেন্টে জানিয়ে দাও। তোমাদের অনেক কুইজেও এই জিনিসগুলো চলে আসতে পারে, যাতে সিকোয়েন্সটা যদি মনে থাকে দ্রুত আনসার করতে পারবে। আচ্ছা, তোমরা করতে থাকো, সাথে আমিও একটু তোমাদের সাথে যোগ দেই। ওকে, আচ্ছা তোমরা কিন্তু করে ফেলো, ক্যালকুলেটর ইউজ করবে না কিন্তু। আচ্ছা 1 1, ওকে। তো এরপরে আছে কি? 2 2, এরপরে 3 3, এরপরে 4 4। যেহেতু 5 আগে চলে আসছিল, এখন 5 বসবে কয়বার? দুইবার। তো নতুন কি আসবে বলো তো? 6। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন সিকোয়েন্সটা মজার না? তোমরা যারা এই জিনিসটা নতুন শিখেছো আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো, আর যাদের জন্য এটা আগে থেকে শিখেছো তারাও জেনে দিতে পারো। ওকে, দেখি কোন বন্ধুরা এটা সঠিক অ্যান্সার দিয়েছে। একটু বড় হবে, বাট আশা করি তোমাদের কমেন্টে ডিজিটটা লিখতে কষ্ট হবে না, যেহেতু নাম্বার। ওয়াও, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন বলেছে আমি তাফিজ বলেছে ইট ওয়াজ ভেরি গুড ক্লাস বাট আই ডিডন্ট শো দ্য ফুল ভিডিও। সমস্যা নেই, ক্লাস শেষে এই ভিডিওটা আমি আপলোড দিয়ে দিব, যেন তুমি আবার প্রথম থেকে দেখতে পারো। সমস্যা নেই, লাইভ ক্লাস শেষে। ওকে, শিউলি বলেছে অনেক ভালো লেগেছে। সাকিয়া সুলতানা বলেছে আমি আগে বলেছি দ্যাটস গ্রেট। সালমান সাকিব অ্যান্সার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দ্যাটস গ্রেট। লিপি রহমানের সঠিক অ্যান্সার দিয়েছে, সালমান সাকিবও সঠিক অ্যান্সার দিয়েছে, সেলিমও সঠিক অ্যান্সার দিয়েছে। এরপরে ওয়াও ভাই অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ গুলশানারা। আচ্ছা, রেখাও সঠিক অ্যান্সার দিয়েছে, নাদিয়াও সঠিক অ্যান্সার দিয়েছে, শান্ত সঠিক অ্যান্সার দিয়েছে, সাদমান সাকিবও সঠিক অ্যান্সার দিয়েছে, আকরাম হোসেনও সঠিক অ্যান্সার দিয়েছে, বিজয় দেবনাথও সঠিক অ্যান্সার দিয়েছে, ওয়াসি, মাহিয়া মাহি, অদ্দ, ফাতিহা, আসিফ, শবন, তুহিন, মঞ্জুরুল, সালমা পারভিন, সাদাত শাকিল।
মুবাশিরা, সবাই সঠিক আনসার দিয়েছে। অসম ভাইয়া, তোমাদের সবাইকে ধন্যবাদ। মুবারকুল্লাহ বলেছে নতুন, থ্যাংক ইউ। রহিমা বলেছে নিউ শিখলাম। রোশনি খানও বলেছে নতুন। আহসানুল কবির বলেছে আমার কাছে সব নতুন লাগছে থেকে। আসমা পলিয়া বলেছে নতুন শিখলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। সুন্দর নিয়ম নুরি বলেছে দেখবে। রিক্তেও সঠিক আনসার দিয়েছে। গুলশানা তোমার কমেন্ট পড়েছি। আচ্ছা আচ্ছা, তোমরা দ্রুত তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটি শেয়ার করে ফেলো। নাহিদুল বলছে অসাধারণ ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ নাহিদুল, থ্যাংক ইউ সো মাচ। সাদমান সাকিব বলেছে থ্যাঙ্কস ফর দ্য নাইস ক্লাস, থ্যাংক ইউ সাদমান সাকিব। আচ্ছা, আশা করি জিনিসটা ভাইয়া তোমাদের, দেখো এই জিনিসটা যদি বুঝে থাকো, আশা করি যদি 9টা 1 ইন্টু 9টা 1 দেয়া থাকে তাও তুমি বের করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, যদি 10টা 1 থাকে এরপরে বের করতে পারবা। যদি কোটে কোটে এন দেন তারপরে তুমি আশা করি জিনিসটা বের করতে পারবে। এই সিকোয়েন্স অনেক বড় হবে, বাট সিকোয়েন্সটা কিন্তু মজার, তাই না? যদি সিকোয়েন্সটা ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা, তো আমাদের 1-1 জিনিসটা গেল। তো আমরা এখন নেক্সট একটা টপিকে যাব, একটু ক্যালকুলেশন ভিত্তিক টপিক। আশা করি তোমাদের জিনিসটা মজা লাগবে। দেখো, তোমরা লাইফে পাঁচ ধারা ভাগ করতে অনেক কিছু দেখেছো। যেমন ধরো তোমাকে বললো ভাইয়া 3কে 5 দ্বারা ভাগ করো, অথবা মানে ছোট ছোট ভাগ, 11কে 5 দ্বারা ভাগ করো, অথবা 99কে 5 দ্বারা ভাগ করো, অথবা ভাইয়া 102কে 5 দ্বারা ভাগ করো। এই টাইপের 5 দ্বারা ভাগ করার জিনিস তোমরা সবাই দেখেছো, তাই না? আর ভাগ আমরা কিভাবে করি যখন এখানে আসে ক্যালকুলেটর ছাড়া। ওকে, কিভাবে করি? ধরো এখানে 5 আছে, এখানে 3 আছে, তো 5 দ্বারা তো 3কে যাবে না, এর জন্য আমি এখানে একটা দশমিক আনলাম। দশমিক আনার পর এখানে একটা 0 আনলাম, তো হয় কি 5 6 30। এইভাবে ভাগ করি, তাই না? দেখো এইভাবে কিন্তু আমরা ভাগ করি। কিন্তু ভাইয়া ভাগের থেকে তোমার সময় বাঁচানোর জন্য আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দেই। সেটা হচ্ছে ভাইয়া, যখনই কোনো কিছুকে 5 দ্বারা ভাগ করতে বলবে তুমি ভাগে না যেয়ে গুণে চলে যাবা। কিভাবে ভাইয়া? দেখো, ভাগের থেকে গুণ করা কিন্তু তুলনামূলক একটু ইজি, আর হচ্ছে একটু সময় কম নেয়। দেখিয়ে দিই। ধরো আমাকে দেয়া আছে 4কে 5 দ্বারা ভাগ করতে, তো তুমি নরমাল নিয়মে করবে। এইভাবে না করে তুমি কি করবে জানো ভাইয়া? এই 4কে 0.2 দ্বারা গুণ দিবা। এই 4কে কি করবে ভাইয়া? 0.2 দ্বারা গুণ দিবা, তাহলে তোমার আনসার চলে আসবে। কিভাবে দেখি আমরা? এই দেখো 5 আর এখানে 4, তো 5কে 4 দ্বারা তো যাচ্ছে না, তাই না? তো আমি একটা দশমিক আনতে হবে, দশমিক আনলাম। এরপরে কি করতে হবে? এখানে একটা 0 আনতে হবে, তো দশমিক এনে এখানে 0 আনবো, তো 5 এটা কত হয়? 40। তো এটাই আমার আনসার, তাই না? এখন ভাইয়া 4কে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কত আসে? 8 আসে। যেহেতু দশমিক আছে একটা, যেহেতু একটা দশমিক আছে, তাহলে এখানে কি হবে? এক ঘর আগে দশমিক বসবে। যেহেতু আমাকে একটা সংখ্যা অর্থাৎ একটা ডিজিট দ্বারা ভাগ করতে বলা হচ্ছে, তাই একটা ডিজিটের আগে কি হবে? দশমিক চলে আসবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আরেকটু ক্লিয়ারলি বুঝাই ভাইয়া। দেখো, মূলত আমাদের ফলাফলটা কি, কথাটা কি? কথাটা হচ্ছে 5 দ্বারা ভাগ করতে বললে তুমি 5 দ্বারা ভাগ করতে না যে, কারণ 5 দ্বারা ভাগ করতে হয়তো একটু কষ্ট হয়, মানে একটু কষ্ট না, মানে সময় একটু বেশি লাগে। কিন্তু গুণ করতে কিন্তু দ্রুত আমরা করে ফেলতে পারি। তো দেখো, ধরো আমাকে বললো 6/5, এটার আনসার কত? তো তোমাকে কি বললাম, যখনই কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ করতে বলা হবে তখন আমরা কি করব? 0.2 দ্বারা সেটা গুণ করে দিব। 5 দ্বারা ভাগ না যে আমি কি করব? 0.2 দ্বারা গুণ করব। তো কত আসে দেখো, 6 দোকানে কত হয়? 12, তাই না? যেহেতু আমার এখানে এক ডিজিট দ্বারা ভাগ করতে বলেছে, তাহলে আমি এক ডিজিট আগে কি করব? একটা দশমিক নিয়ে আসবো, শেষ। এটাই আমার আনসার, খুব ইজি। আরেকটা দেখো, ধরো তোমাকে বললো 11 দ্বারা 5 ভাগ করতে, ঠিক আছে? তো তুমি কি করবে? 0.2 দ্বারা গুণ দিবা। তো 0.2 দ্বারা গুণ দেওয়ার আগে 2 দ্বারা গুণ দাও, তো 11 দোকানে কত হয়? 22। যেহেতু এখানে একটা ডিজিট আছে ভাইয়া 5, একটা ডিজিট, তাহলে এই একটা ডিজিটের আগে কি হবে? একটা দশমিক বসবে।
ক্লিয়ার জিনিসটা? যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে জানিয়ে দিও যে ভাইয়া ক্লিয়ার। ওকে, যদি এই জিনিসটা বুঝে থাকো। আচ্ছা, লাস্ট আরেকটা এক্সাম্পল দেই, এরপরে তোমাদের করতে দিব। তোমরা 5 দ্বারা ভাগ না করে গুণ করবা 0.2 দ্বারা। ওকে, তো দেখো ভাইয়া, তো ধরো আমাকে দেয়া আছে 135। ওকে, এটাকে 5 দ্বারা ভাগ করতে বলা আছে, তো আমি কি করব, এটাকে 2 দ্বারা গুণ দিব। তো 135 কে 2 দ্বারা গুণ দিলে কত হয় ভাইয়া? 270, রাইট? যেহেতু এখানে একটা আছে এক ডিজিট, তাহলে আমি এক ডিজিটের আগে একটা দশমিক দিব, শেষ। আনসার হবে 27। ওকে, জিনিসটা কি তোমাদের ভালো লেগেছে অথবা জিনিসটা কি বুঝতে পেরেছো কিনা আমাদের একটু কমেন্ট সেকশনে ভাইয়া জানিয়ে দাও দ্রুত। ওকে, এই জিনিসটা যদি বুঝে থেকে থাকো তাহলে তোমাদের একটা কাজ দিয়ে দিই ভাইয়া, ভাগ না, ঠিক আছে, গুণ করে বের করবা। তো ভাইয়া এটা বের করো তো, 99 ভাগ অর্থাৎ 99 ভাগ 5, এটা কত আসবে? ক্যালকুলেটর না, ভাগ করে না, 0.2 দ্বারা গুণ দিতে হবে। যখনই 5 থাকবে তখনই কি করতে হবে? 0.2 দ্বারা গুণ করতে হবে। ওকে, তো এটা এইভাবে করে আমাকে আনসারটা একটু ভাইয়া কমেন্ট সেকশনে কষ্ট করে জানিয়ে দাও, যাতে আমি দেখতে পারি যে জিনিসটা তুমি বুঝেছো কিনা। ওকে, আচ্ছা, তো ব্যাপারটা উদ্দেশ্য এটাই হলো, একটু সময় বাঁচানোর জন্য তোমাদের এই ট্রিক্সটা শিখিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম। ওকে, দ্রুত করে ফেলো, আশা করি ভাগের থেকে গুণ করতে একটু ইজি, তাই দ্রুত এটা করে ফেলতে পারো। দেখে আসি কোন কোন বন্ধুরা। ওয়াও, সবাই সঠিক আনসার দিচ্ছে। রিয়াদ বিন ফাইম বলেছে 27, হ্যাঁ আগে 27 ঠিক আছে তোমার। রিপ্তি বলেছে 19.8, দ্যাটস গ্রেট। ফাতিয়া বলেছে 19.8, শামসুন নায়ের বলেছে 19.8, সবি হাওলাদার বলেছে 19.8, নিয়াজাল শারিক নির্ভীক বলেছে 19.8, তুর্য বলেছে 19.8, দ্যাটস গ্রেট, অসাম, সবাই সঠিক আনসার দিচ্ছে। জহুর আক্তার বলেছে 19.8, ফাইন বলেছে 18.8, একটু ভুল হয়ে গেছে, 18.8 না কিন্তু, দেখো 19.8 কিভাবে আমি একটু দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। দেখো, মুবাসিরা সঠিক আনসার দিয়েছে, মুবিনা সঠিক আনসার দিয়েছে, আসিফ আল মাহবুবও সঠিক আনসার দিয়েছে। দেখা যাচ্ছে অসংখ্য সঠিক আনসার পাচ্ছি আমরা। শিলা বলেছে 19.8, তাসিন মাহমুদ হাসান তাসিন বলেছে 19.8, দ্যাটস গ্রেট, অসাম, সবাই সঠিক আনসার দিচ্ছে। নাফিসা বলেছে 19.8, গুলশানেরও হোসেনা বলেছে 19.8, লামিসা বলেছে 19.8, নুসরাত ইসলামও বলেছে 19.8, অসাম, তুমি সবাই সঠিক আনসার দিচ্ছ। আশা করি তুমি জিনিসটা ধরতে পেরেছো। শারমিন নাসির বলছে 19.8, আচ্ছা সবাই দেখলাম। তারপরে রায়হানও বলেছে 19.8। আচ্ছা, এখন তো জিনিসটা বুঝলাম যে ভাইয়া যে কিভাবে ম্যাথটা করতে হবে বা গুণ করে করবে। এখন আমরা আসি যে ভাইয়া, যে আপনি যে বললেন যে 5 থাকলে আমরা 0.2 দ্বারা গুণ করব, তো ভাই এটা কেন করব আর এই জিনিসটা কোথা থেকে আসবে একটু দেখি। তো এটার কোনো কঠিন ব্যাপার না। দেখো, তো 1 কে যখন আমরা 5 দ্বারা ভাগ করি তখন আনসারটা কি আসে? দেখো তো আনসারটা কি আসে? 0.2, কারণ আমি বলেছি 5 থাকলে তো গুণ দিতে হবে কি দিয়ে? 0.2। এটা কিভাবে আসে দেখো তো, 5 আর এখানে আছে 1, তো 1 কে তো 5 দ্বারা ভাগ করা যাবে না, তাই এখানে একটা শূন্য আনতে হবে আর এখানে একটা দশমিক আনতে হবে। এরপরে 5 দোকানে 10। ওকে, সেগুলো আমার 0.2। এই যে এই 1/5 বা 9 ইন্টু 1/5, ঠিক আছে? তো আমি 5 দ্বারা ভাগ কেন করতে বলি, কারণ 1/5 টার রেজাল্ট কি আসে? 0.2। যেমন একটু আগে তুমি করলা 99/5, অর্থাৎ এটাকে লেখা যায় না 99 ইন্টু 1/5 লেখা যায় কি যায় না বলো? অবশ্যই লেখা যায়। তো 1/5 কে আমরা কি পেয়েছিলাম বলো তো? 0.2। তো এখানে 99 ইন্টু 1/5 অর্থাৎ 0.2, অর্থাৎ যেটা আমার আনসার আছে 19.8। ধরতে পারছো ব্যাপারটা? আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কষ্ট করে লিখে থাকো ভাইয়া অল ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে। ওকে, এইটা একটা জিনিস ছিল আমাদের শেখার বা শর্টকাট জিনিস করার। আচ্ছা, এরপরে ভাই আমরা আরেকটা শর্টকাট জিনিস দেখবো বা সুন্দর জিনিস দেখবো। ওটা হচ্ছে ভাই, এখন তো আমরা দেখলাম 5 দ্বারা, ঠিক আছে, এখন আমরা দেখবো 25। ধরো কোনো একটা সংখ্যাকে, ধরো 5 কে 5 কিংবা যে কোনো একটা সংখ্যা আছে, আমি 5 নিচ্ছি প্রথমে একটু সহজ করে বোঝানোর ক্ষেত্রে।
আচ্ছা এইটা 5/25, ঠিক আছে। আগেরটা কি বলেছিলাম, যখন 5 দ্বারা ভাগ করতে হবে তখন করবে 0.2। আচ্ছা, তো যখন 25 দ্বারা ভাগ করতে বলা হবে তখন নিবা হচ্ছে ভাইয়া 0.04। কেন কেন ভাইয়া, কোশ্চেন অবশ্যই আছে কেন, দেখো কারণ হচ্ছে এই জিনিসটা দেখো আগের মতোই দেখো। তো 1/25 এটা আমাদের কত আসে, তো তুমি যখন ভাগ করবা ভাইয়া দেখবা 25/1, দেখো 25 এর সাথে 1 তো ভাগ যায় না, তাই আমি একটা 10 নিলাম, তাই এখানে একটা দশমিক নিলাম। তো 10ও তো যায় না, তাই আরেকটা নিলাম 0, তাই এখানেও আরেকটা নিব কি 0। ওকে, তাহলে এখানে আসে কি 4×25 কত 100, 25 দোকানে 50, 3×25 75, 4×25 কত 100। তো এখানে আলটিমেটলি আমার রেজাল্ট কি আসলো 0.04। ওকে, আচ্ছা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো যখন আমার থাকবে ধরো ভাইয়া কোনো কিছু 25 দ্বারা ভাগ করতে, অর্থাৎ 5/25। ওকে, তো আমি এটা কিভাবে দ্রুত করব ভাগ না করে, তো 5 কে আমি কি করব, যেমন নিচে 5 থাকলে আমরা গুণ করতাম কি দ্বারা ভাইয়া 0.2, আর এখন যেহেতু নিচে 25 আছে তাহলে কি দ্বারা গুণ করব 0.04। কারণ কি দেখো, যখন একটা ডিজিট ছিল তখন কিন্তু এক ঘর আগে দশমিক ছিল, যেহেতু এখন দুইটা ডিজিট তার জন্য দুইটা ডিজিটের আগে দশমিক। বুঝতে পেরেছো জিনিসটা, দেখো 5 একটা ডিজিট ছিল তাই আমাদের ছিল 0.2, যেহেতু 25 আছে দুইটা ডিজিট তাই হবে কি দশমিকটা দুইটা ডিজিটের পর 0.04। ওকে, আচ্ছা তো কি করব, একদম সিম্পল 5 ইনটু ভাগ না করে কিন্তু গুণ ইজি, তো এটার সাথে 0.4 গুণ করে ফেলবো, তাহলে কত আছে দেখো ভাইয়া 4 5 কত হয় 20, তাই না। তো যেহেতু দুই ঘর আগে দশমিক আছে তাই দুই ঘর আগে দশমিক 0.20। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেই যাতে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যায়, তোমাদের আর একটু বেশি ক্লিয়ার হয়ে যায়। তো আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি ভাইয়া তোমাদেরকে। ধরো তোমার দেয়া আছে 9/25, তো যেহেতু 25 দ্বারা ভাগ করতে বলছে তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া 0.04 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 9 ইনটু 0.04, তো 4 নং কত হয় ভাইয়া 36, রাইট। তো যেহেতু দুই ঘর আগে দশমিক আছে তাহলে দুই ঘর আগে দশমিকটা পড়বে, এই যে শেষ। আমাদের এই জিনিসটা শিখে কিন্তু আমাদের দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে। একটা হচ্ছে তোমার যে ভাইয়া মানে যে দশমিকের আগে ঘর কখন নিব বা কিভাবে নিব, এই জিনিসটা যাদের একটু মনে নেই অথবা যারা আগে থেকে পড়েছো তাদের রিভাইজ হয়ে গেল অথবা জেনে জানা হয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে একটু কিভাবে ভাইয়া যদি 5 দ্বারা ভাগ করতে বলা হয় অথবা 25 দ্বারা ভাগ করতে বলা হয় কিভাবে ভাই গুণ করে দ্রুত মানে 1 বা 2 সেকেন্ড বাঁচাতে পারি বা কিছু সময় বাঁচাতে পারি, এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে গেল আশা করি। ওকে, যদি এই জিনিসটা বুঝে থাকো ভাইয়া তাহলে আমাকে এটার আনসার একটু করে দাও তো ভাইয়া। দাঁড়াও, তোমরা এই আনসারটা একটু করে দাও ভাইয়া। তোমাকে দেয়া আছে ধরো 12/25, এটার আনসার করো, যেভাবে বলেছে ওভাবে আনসার করো, ঠিক আছে। ক্যালকুলেটর না অথবা ভাগ করে না, গুণ করে। দেখি আমার কোন কোন বন্ধুরা এটা দ্রুত আনসার করতে পারে, চলো তাহলে দেখে আসি। আচ্ছা দ্রুত করে ফেলো আনসারটা। আর যারা যারা এখন পর্যন্ত ক্লাসটি শেয়ার করেনি দ্রুত ফ্রেন্ডদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও যেন তারাও ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা হামিদা মায়া বলছে 0.48, তোমার আনসার সঠিক হয়েছে। নুরুন নাহার জেসন বলছে 9, এটা কিসের আনসার। আচ্ছা রেখা বলছে 0.48, মালিয়া খান বলছে 0.36, আচ্ছা অনেকে 0.36 বলছে, অনেকে 0.48 বলছে। আচ্ছা ওরা মানে আগেরটার আনসার দিয়েছে। তো যারা 0.48 আনসার দিচ্ছে তানিয়া আক্তার, হামিদা মাইহা, জুলেখা সাজিদা 0.48, পদ্ম বলেছে 0.48, শস্য পোদ্দার বলেছে ভাই এরকম ক্লাস আরো কয়েকবার চাই। হ্যাঁ আমি ট্রাই করবো একটু নতুন কিছু জিনিস দিয়ে তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই।
ওয়াসিস 0.48 উইদাউট ক্যালকুলেটর, দ্যাটস অসম ভাইয়া। নুসরাত ইসলাম বলেছে 0.48, তৃপ্তি বলেছে 0.48, ফয়সাল নাফি ভাইয়া বলেছে 0.48, তোমার আছে সঠিক হচ্ছে মুবারক উল্লাহ রাহেম বলেছে 0.48, দ্যাটস গ্রেট অসম। সাবরিনা আমিন বলেছে 0.48, মালিহা খানও বলেছে 0.48, শিপু ভুয়া বলেছে 0.48, সাবরিনা আমিন বলেছে 0.48। আচ্ছা, সবার আনসার সঠিক হয়েছে। হ্যাঁ, সালমা পারভিন বলেছে ভাই এবার কমেন্ট করেন। তোমার কমেন্ট হয়তো একটু লেটে আসে, তাই আমার কাছে পৌঁছায় না, এরকম হতে পারে। আমি অসংখ্য দুঃখিত। তোমার কমেন্ট কিন্তু অনেকবার পড়েছি, মাঝে মাঝে মিস হয়ে যায়, তার জন্য অনেক দুঃখিত। রিপ্তি বলছে 0.48, অসম। নুরুন্নাহার জেসমিনা বলছে 0.48। ভাই আজকের ক্লাস, এই সাইদা পারভিন বলেছে ভাই আজকের ক্লাসটা অসম হয়েছে, আমি এখন রেগুলার আমার ফ্রেন্ডদেরকে শেখাতে পারবো। দেশকে তোমরা যারা যারা আজকের ক্লাস থেকে যা যা শিখেছো সেগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে, ওকে, যাতে তোমার দ্বারা তারাও এই জিনিসটা শিখতে পারে, মজার জিনিসগুলো। আচ্ছা, নিগার সুলতানা বলছে প্লিজ আরেকবার। আচ্ছা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ব্যাপারটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। মালিয়া খান বলেছে 0.4, এরিপ্তি বলেছে 0.48। আচ্ছা, একজন আপু বলেছে ভাই আরেকবার জিনিসটা দেখিয়ে দিতে, সমস্যা নেই, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, যখন আমাকে 5-এর কথা বলা হয়েছিল তখন আমি করেছিলাম কি 0.2 দ্বারা গুণ, আর যখন আমাকে 25-এর কথা বলেছে তখন আমি বলেছিলাম কি 0.04। কেন? কারণ হচ্ছে 1/25 যখন তুমি ভাগ করবে তখন দেখবা ভাইয়া এখানে একটা দশমিক আনতে হয়, এখানে 0 আনার জন্য তো আরেকটা 0 লাগবে, তার জন্য আরেকটা দশমিক লাগবে। তো এখানে 4-25 কত 100, কারণ 25 দোকানে 50, 3-25 75, 4-25 কত 100, তো এখানে আসলে 0.04। অর্থাৎ যখন তোমাকে কোনো জিনিস দ্বারা ভাগ করতে বলা হবে, তো একটু আগে আমি করেছি 12/25, রাইট? তো 12/25 মানে কি দেখো, 12 ইন্টু 1/25, তাই না? 12 ইন্টু 1/25 যেটাকে আসলে হচ্ছে 12/25। তো আমি বলেছি 25 যখন থাকবে তখন 0.04 দ্বারা ভাগ করতে হবে, আর যখন 5 থাকবে যেহেতু একটা ডিজিট তাই 0.2 দ্বারা, মানে একটা দশমিক ঘর আগে। তো 25 থাকলে কি হয়, দুইটা দশমিক ঘর আগে, এই যে এই দুইটা ঘরের আগে দশমিক। আচ্ছা, তো এটি কি হবে 12 ইন্টু 0.4, 4 কত হয় ভাইয়া? 4 কত হয় 48, রাইট? তো আমার যেহেতু দুইটা ডিজিট বলেছে, তো আমি দুইটা ডিজিটের আগে একটা দশমিক দিয়ে দেব, শেষ। আবারও দেখিয়ে দিচ্ছি, যখন আমার 25 দ্বারা ভাগ করতে বলা আছে তখন আমি 4 দ্বারা ভাগ করব, অর্থাৎ 4-48। তো মানে 4-48, যেহেতু আমার 25 আছে 2 ডিজিট, তাহলে আমি এখানে 2 ডিজিট আগে একটা দশমিক দিয়ে দেব, শেষ, ডান, একদম ইজি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো 25 আর হচ্ছে 25 আর হচ্ছে তোমার 5 দ্বারা ভাগ করতে বললে আমরা ইজিলি গুণ করে দ্রুত কিন্তু করে ফেলতে পারবো, আশা করি। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এখন ভাই আমাদের লাস্ট একটা জিনিস দেখাবো তোমাদের জন্য, যেটা হয়তোবা অবজেক্টিভ বা নানা কাজে তোমাদের কাজে আসতে পারে। আচ্ছা, এখন আমি তোমাকে একটা বিশাল জিনিস দেখবো, যেটা দেখে হয়তোবা তুমি একটু সারপ্রাইজ হতে পারো। ধরো আমি তোমাকে দিলাম a টু দি পাওয়ার 10121 প্লাস 1/a টু দি পাওয়ার 10121 ইকুয়াল টু ধরো দেয়া আছে 2। ওকে, তো আমার বের করতে হবে a টু দি পাওয়ার 10121 মাইনাস, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, জিনিসটা একদম ইজি। আচ্ছা, তোমরা আগে বলো যে এই জিনিসটা কাদের জন্য নতুন আর কাদের জন্য পুরাতন? আচ্ছা, এই জিনিসটা এই অনেকগুলো ডিজিট দেখে হয়তোবা অনেক ভয় লাগতে পারে, বাট জিনিসটা অনেক ইজি, আমি বুঝিয়ে দেবো। আগে তুমি আমাকে জানিয়ে দাও যে ভাইয়া এই জিনিসটা আমি আগে দেখেছি, অথবা ভাইয়া বলো যে ভাই এই জিনিসটা আমার জন্য নতুন। আচ্ছা, আমি একটু দেখি কার কার জন্য নতুন। এই জিনিসটা তোমার সাথে শেয়ার করবো, একদম ইজি একটা জিনিস, কঠিনের কিছুই নেই। একটু জানিয়ে দাও আমাকে যে কার কার জন্য এই জিনিসটা নতুন। শামসুন নাহার বলেছে নিউ, তানিয়া আক্তার বলেছে নিউ,
আচ্ছা, শামস নাফিসা বলেছে জোস একটা ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া। ফরিদা ইসলাম বলেছে আমার জন্য নিয়ে কখনো দেখিনি ভাইয়া, দ্যাটস গ্রেট। নতুন হলে ভালো, তত বেশি মনোযোগ বাড়বে। শামসুল নায়ক বলেছে নিউ, নির্ভীক বলেছে নিউ, মুবাশিরা বলেছে নিউ। আচ্ছা, ওয়াসি বলেছে আমার জন্য নিউ, শিপু ভাইয়া বলেছে আমার জন্য নিউ, সাদাত শাকিল বলেছে আমার জন্য নিউ, নাদি ইসলাম বলেছে নিউ। আলফা দিয়ে তো ভয় পেয়ে গেছে, বলছে কেমনি কি আছে, সমস্যা নেই দেখিয়ে দিচ্ছি, আমার জন্য নতুন। জান্নাতুল ফেরদৌসী বলেছে নতুন, রোশনি খান বলেছে নিউ, অপসরা সুলতানা নিউ। আচ্ছা, আসিনুল কবির বলেছে নিউ, বিন্দু হোসেনা বলেছে নিউ। আচ্ছা, সমস্যা নেই, আমার জন্য আজকে সবকিছুই নিউ। চাইতে পারবে বলেছে দ্যাটস গ্রেট। তার মানে আমি তোমাদের জিনিসগুলো শিখে আমি অনেক ধন্য হলাম আজকে। আচ্ছা, জিনিসটা দেখানোর আগে এই জিনিসটা তুমি একটু তুলে নাও। এই জিনিসটা দেখানোর আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, ওকে? আচ্ছা, তোমরা যে জিনিস দেখেছো সেই জিনিসটা আগে তোমাদেরকে দেখাই, এরপরে এটা দেখাবো, ঠিক আছে? তাহলে হয়তো বা তোমাদের মনে প্রশ্ন জাগবে না, তোমরা ইজিলি ক্লিয়ার হতে পারবে। একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে জিনিসটা তোমাদের জন্য নতুন না। তো ভাইয়া তুমি তো এই জিনিসটা দেখেছো তাই না? দেখো, ধরো দেয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু ধরো 2। তো তোমাকে বের করতে বলা হয়েছে a মাইনাস 1/a ইকুয়াল টু কত। এই জিনিসটা দেখো নি এমন কেউ এই ক্লাসে নাই, এটা আমি শিওর, রাইট? তো এখান থেকে এটা কেমনে বের করে তো তোমরা জানো, আমার আগে তোমরা অনেকে বের করে ফেলবা। তো আমি এই সূত্রতে যাব, a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু, মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4। আচ্ছা, এখানে a প্লাস 1/a মুখ দিয়ে বলতে বলতে এখানে লিখে ফেলেছে ইনটু। তো এখানে দেখো, তো এখানে কি হবে 4 মাইনাস 4, ওকে? মানে a প্লাস 1/a হোল স্কয়ার, এটার মান দিয়েছিলাম আমরা কত 2। তো 2 স্কয়ার কত হয় 4, তো 4 থেকে 4 বাদ দিলে কত হয় 0। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছো? বুঝার কিছুই নেই, কারণ এই জিনিসটা তোমরা সবাই পারো। তো আমরা ব্যাক টু দা প্যাভিলিয়ন অথবা ব্যাক টু দা উই অঙ্ক করতে যাই। 1 0 1 2 1, আর এখানে ছিল কত 1 0 1 2 1, এখানে কত ছিল 1 0 1 2 1, এখানে কত ছিল 1 0 1 2 1। আচ্ছা, তো 1 0 এখানে যে কোনো কিছু থাকতে পারে, কোটি কোটি সংখ্যা থাকবে, কোনো সমস্যা নেই। আর বের করতে তো বলছে এটা, তাই না? তো কিভাবে বের করবে দেখো। তো তুমি আশা করি জিনিসটা অনেকে ধরতে পেরেছো, যারা ধরতে পারেনি তারা একটু দেখে নাও। তো আমি এখানে আবার লিখি a টু দি পাওয়ার 1 0 1 2 1 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 1 0 1 2 1 হোল স্কয়ার। তো এই পুরাটাকে ধরো a, এই পুরাটাকে ধরো b, ওকে? তো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা সাজাও কি দেখো, a 1 0 1 2 1 মাইনাস a 1 0 1 2 1 প্লাস স্কয়ার a, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 ইনটু a 1 0 1 2 1 ইনটু 1 বাই a 1 0 1 2 1, ওকে? এবার তো বুঝতে পেরেছো। তো আমার এখানে মান দিয়েছিল, এই পুরাটার মান কত দেয়া ছিল 2, তাহলে এখানে হবে কি 2 স্কয়ার ইকুয়াল টু, আমার এটার মান বের করতে হবে তাই না, এই যে এইটার মান বের করতে হবে। তো এটা যেখানে আছে সেখানে রেখে দেই, a টু দি পাওয়ার 1 0 1 মাইনাস a টু দি পাওয়ার 1 0 1 2 1 হোল স্কয়ার প্লাস 4, আর এটা কাটাকাটি চলে যায়, ওকে? তো 4টা এখানে প্লাস আছে আর এখানেও 4টা প্লাস আছে, 4টা এই সাইডে গেলে কি হবে মাইনাস। তো 4 থেকে 4 বাদ দিলে কত হয় 0। আবার বলছি, এই পুরাটার মান কিন্তু দেয়া আছে কোশ্চেনে 2, তাহলে এখানে 2 স্কয়ার হবে। এরপরে এইটা যেহেতু মান দরকার, তো এখানে 4 বসিয়ে দিব। তো এই প্লাস 4টা এখানে গেলে হবে -4, তো যেটা আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 0। তো এইটা স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে স্কয়ারটা উঠাই দিল, কিন্তু আলটিমেটলি आंसर হবে কি 0।
জিনিসটা বুঝতে পেরেছো কতটা ইজি জিনিস, কোনো ভয় পাওয়ার কিছু না। আমরা জাস্ট পাওয়ারটা দিকে ভয় পেয়ে গেছি, আয় এটা কিভাবে বের করবো। জিনিস কিন্তু অনেক ইজি। আচ্ছা, তোমরা যারা যারা একটু বুঝতে প্রবলেম হয়েছে তাদের আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমি আগে দেখি যে কে কি জিনিসটা বুঝতে পেরেছে। যদি বুঝে থাকো তাহলে আমি একটা ম্যাথ দিই, যদি না বুঝে দেন আমি আবার বুঝে দিচ্ছি। ওকে, আমি একটা ম্যাথ দিই, দেখি কারা কারা জিনিসটা বুঝতে পেরেছো। তোমরা খাতা কলম নাও, নিয়ে জিনিসটা তুলে ফেলো। এটাই আমাদের আজকের ক্লাসের শেষ যে ম্যাথ বা মজার একটা ম্যাথ সেটা দেখবো। ওকে, ধরো তোমাকে দেয়া আছে ভাইয়া a টু দি পাওয়ার 9 আচ্ছা প্লাস না মাইনাস দেই, -1 a টু দি পাওয়ার 9 এখানে 5টা 9 আছে, এখানেও 5টা 9 থাকতে হবে, দেয়া আছে 3। ওকে, তো আমার বের করতে হবে কি a টু দি পাওয়ার 9 প্লাস 1 a টু দি পাওয়ার 9 ইকুয়াল টু হোয়াট? এটা বের করে দাও তো ভাইয়া, একটু দ্রুত তোমরা বের করতে থাকো। যদি বুঝে থাকো এই জিনিসটা আশা করি ইজিলি বের করতে পারবে। বের করে ফেলো তো দ্রুত ভাইয়া, দ্রুত জিনিসটা বের করে ফেলো। যদি এটা বের করতে নাও পারো কোনো সমস্যা নেই, আমি আবার এটা জিনিসটা বুঝিয়ে দেব। ওকে, দেখি কোন কোন বন্ধুরা বের করতে পারছে, একটু হয়তো বা টাইম লাগতে পারে। আরে বলছে ভাই সেই ক্লাস হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, নিশিগন্ধা বিথিকা বুঝি নেই ভাইয়া, আরেকবার প্লিজ। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, অনেকে দেখলাম একটু, আমি হয়তো তাড়াতাড়ি বলেছি তাই হয়তো অনেক বুঝতে পারিনি, তো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তানিয়া একটা 13 বলেছে, রিয়াদ বিন ফাইন বলেছে 13, নির্ভীক বলেছে 13, সুইট মাহি বলেছে 13। যে সমস্যা নেই, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আচ্ছা এই জিনিসটা দেখার আগে আমি আরেকবার ওই জিনিসটা দেখাই যে তোমরা যেটা জানো। তোমরা কি জানো? ধরো a প্লাস 1/a ইকুয়াল টু দেয়া আছে 2, তো বের করতে বলা হয়েছে a মাইনাস 1/a ইকুয়াল টু হোয়াট? এটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। এখানে কত পাওয়ার আছে এটা আপাতত কোনো ম্যাটার না, কারণ আমাকে দেখো এই পাশেও পাওয়ার সেম, এই পাশেও পাওয়ার সেম চাইছে, তো কত পাওয়ার আছে এটা দেখা আপাতত ম্যাটার করে না। ওকে, তো আমি এটা বের করতাম কিভাবে ভাইয়া? সি স্কয়ারের সূত্রতে ধর a প্লাস b হোল স্কয়ার সূত্র, যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4। আচ্ছা, এখানে আবারও b লিখে ফেলছি, b মুখে বলতে বলতে, সরি, 1/a, আর এখানে হবে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 4a ইনটু b। ওকে, তো এখানে বের করতাম কিভাবে ভাইয়া? এখানে a প্লাস b এর মানটা দিয়েছে 2, তো 2 দিয়ে দিলাম, অর্থাৎ এখানে একটা স্কয়ার আছে 2 স্কয়ার, আর এইখানে ভাইয়া এটার মান বের করতে হবে, তো এটা যেটা বের করতে হবে সেটা সেভাবে রাখি। তো এখানে আছে 4, তো 4টা এই সাইডে গেলে কি হবে? মাইনাস, তো 2 স্কয়ার আছে, 2 স্কয়ার মানে কি 4 সবাই জানি, তো এখানে প্লাস 4 আছে আর এখানে প্লাস 4 আছে, প্লাস 4টা এখানে গেলে কি হবে? মাইনাস, তো এটার आंसर কত হয়? 0। তো 0 ইকুয়াল টু a মাইনাস 1/a হোল স্কয়ার, তো হোল স্কয়ার উভয় পক্ষ থেকে উঠে গেলে কি হবে? a মাইনাস 1/a, তো a মাইনাস 1/a এর মান কত পাইলাম আমরা? 0। এই জিনিসটা কি বুঝতে পেরেছো? আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে এটাতে আমরা চলে যাই। এটাতে কি চাইছে দেখো। আচ্ছা, তোমরা আশা করি কোশ্চেনটা তুলে ফেলেছো। তো আমি এখান থেকে একটু বড় করে দেখাই যেন দেখতে ক্লিয়ার হয়। আমার দেয়া ছিল a টু দি পাওয়ার 9 আচ্ছা 9 মাইনাস 1/a টু দি পাওয়ার 9
ইকুয়াল টু দেয়া ছিল 3, চাইছে কি ভাইয়া, চাইছে হচ্ছে a টু দি পাওয়ার 99999 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 99999, এটার আনসার চেয়েছে। ওকে, তো আমরা আগে যেভাবে করেছিলাম আগের ম্যাথটা, তো সেইভাবে প্রসেসটা আগাবো। কিভাবে দেখো, তো আমরা এখানে দেখি একটু a প্লাস b এর সূত্র a টু দি পাওয়ার 99999, আচ্ছা, স্কয়ার, অর্থাৎ এই a টু দি পাওয়ার 5টা 9 কে a ধরেছি, আর এখানে 1 বাই a টু দি পাওয়ার 5টা 9 কে ধরেছি b। ওকে, এটাকে ধরেছি a, এটাকে b। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি একটু আগে দেখেছিলাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাই না? আচ্ছা, অনেক বড়, সমস্যা নেই। তো আমার এখানে এটা বের করতে হবে। তো এখানে মান দেয়া ছিল কত, এই যে এইটার মান কিন্তু দেয়া ছিল, এটার মান কত দেয়া আছে 3, তো 3 স্কয়ার প্লাস এখানে a কাটাকাটি, তো থাকে 4, তো 9 আর 4 যোগ করলে কত হয় 13, শেষ। বুঝতে পেরেছো? এখন যদি তোমাকে a টু দি পাওয়ার কোটি কোটি সংখ্যা দেয়া থাকে, আর এখানেও মানে এখানে যা এখানে যদি সেম থাকে এবং এইখানে যা এখানে যদি সেম থাকে, মানে এই উপরে পাওয়ার যদি চারিপাশে সেম থাকে, তাহলে তুমি যে a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা জানো, ওই সূত্র দিয়ে কিন্তু ইজিলি ব্যাপারটা বের করতে পারবে। খুব সহজ না? এই টাইপের জিনিস দেখবা অনেক আইকিউ কোশ্চেনে চলে আসতে পারে, যে এই বড় বড় ডিজিট দিয়ে তোমাকে ভয় পেয়ে দিতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি তো জিনিসটা বুঝতে পেরেছো। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। যাদের যাদের ক্লিয়ার হয়েছে কমেন্টে জানিয়ে দাও ভাইয়া এইবার ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার না হয় কোনো সমস্যা নেই, আমি 2বার বুঝিয়েছি, ভিডিওটা যেহেতু আপ দেওয়া থাকবে তুমি আবার দেখে নিতে পারবা। কার কার ক্লিয়ার হয়েছে বিষয়টা একটু জানিয়ে দাও। আচ্ছা, এখানে রুট 13 হবে, এই যে জেড স্কয়ার ছিল রুট 13, সরি এটা দিতে ভুলে গেছিলাম, এখানে স্কয়ার ছিল যে রুট 13, হ্যাঁ রুট 13 হচ্ছে রাইট অ্যান্সার। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে জিনিসটা দেখানোর জন্য, আর আমিও ক্ষমা চাচ্ছি তোমাকে যে রুটটা দিতে একটু ভুলে গেছিলাম। আজ করে জিনিসটা ক্ষমা সুন্দর দিশে দেখবে। শামসুন নায়ক বলেছে ক্লিয়ার, হামিদা মায় বলেছে ক্লিয়ার, তাফিজ বলেছে বুঝেছি, সানু বলেছে 13 রুট ওভার 13, শিলা থ্যাংক ইউ। আচ্ছা, সবাই রিত্তি, জাসিন হোসেন রুট 13, আচ্ছা নাফিসা রুট 13, অপসরা বলেছে, সুলতান বলেছে রুট 13, সবার আনসার সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এবার ক্লিয়ার ভাই, বিন্দু হোসেন বলেছে, নুসরাত ইসলাম বলেছে নাইস থ্যাংক ইউ, সাদনা সাকিব বলেছে ক্লিয়ার, নির্ভীক বলেছে মানুষ মাত্রই ভুল ভাই, নো প্রবলেম, হ্যাঁ থ্যাংক ইউ, মানুষ মাত্রই ভুল, হ্যাঁ অবশ্যই। সাইড বলেছে অল ক্লিয়ার, নাফিসা বলেছে অল ক্লিয়ার। ওকে, আজকে ক্লাসটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, আশা করি আমার সব বন্ধুরা জিনিসটি বুঝতে পেরেছে। ওকে, আচ্ছা, তো অনেকে জিনিসটি দেখলাম বুঝতে পেরেছে। আজকে আমরা অনেক টাইপের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি ক্লাসটা। তোমরা যারা যারা এখনো ক্লাসটি শেয়ার করনি অথবা নতুন এসেছো, তারা দ্রুত ক্লাসটি শেয়ার করে ফ্রেন্ডের সাথে জানিয়ে দাও। আমাদের আজকে এই পর্যন্ত টপিক শেষ। যাদের ইন্টারেস্টিং জিনিস শেখার কথা ছিল আমরা আজকে মোটামুটি শিখেছি। অন্যদিন আরো কিছু যদি এই জিনিসগুলো আমি পাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা এই ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন তারাও শিখতে পারে, এবং তোমরা যারা এই জিনিসটা শিখেছো তাদেরকেও কিন্তু এই জিনিসটা শিখাতে পারো। ও আচ্ছা, একটা জিনিস দেখে দেই খুব ছোট্ট করে, যে তোমাদের ছোট ভাই বোনদেরও কিন্তু জিনিসটা শিখাতে পারো, যারা জানো, যারা জানো না তারা এই ক্লাস থেকে শিখে নিতে পারো। ধরো 9 নাম মতো আছে, 9 কে 9, এটা হয়তো অনেকে জানো হয়তো অনেকে জানো না, দেখিয়ে দিচ্ছি, এটা একটু মজার। আচ্ছা, বোর্ডে আর জায়গা হচ্ছে না, সমস্যা নেই। আচ্ছা, তো এটা কিন্তু 2 সেকেন্ডে করা যায়। কিভাবে দেখো,
তুমি 9 এর মতো কিভাবে 2 সেকেন্ড শুরু করবা? 0 1 2 3 4 5 6 7, আচ্ছা 9, আচ্ছা সরি এখানে 9 ইনটু 0 দিকে ভুলে গিয়েছি, একটু সরি 0 1 2 3, আচ্ছা এইভাবে না, নিচ থেকে উপরে, সরি আচ্ছা এই জিনিসটা কি জানো? এটা আমাকে আগে একটু জানিয়ে দাও তো। আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা পানি না থাকুক, যেহেতু ক্লাস প্রায় শেষ। জিনিসটা কি জানো একটু জানো? এটা জানি, আমি জানি, এই ট্রিকটা আমি জানি, আই নো ইট, জানি, অপোজিট করলে হয়ে যায় রাইট। আচ্ছা সবাই যেহেতু জানে তাহলে এটা করে কোনো লাভ নেই। 0 থেকে 9 পর্যন্ত, আবার 0 থেকে 9 পর্যন্ত এই ডিরেকশনে। এটা তোমরা সবাই জানো, যারা জানো তোমাদের ছোট ভাই বোনদের সাথে এই জিনিসটা শেয়ার করে দিতে পারো যেন তারাও জিনিসটা জানে। ওকে, আচ্ছা এই জিনিসটা তোমরা সবাই জানো। সরি একটু টাইম নিয়ে নিলাম এই জিনিসটার জন্য। তোমরা সবাই জানো, তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন এবং অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে তোমাদের আজকে একটা SW দিয়ে দিই, কি বলো? ভাইয়া তো আজকে একাডেমিক ক্লাস ছাড়া অন্যভাবে নিয়েছে, ওই টাইপের SW দিয়ে দিই। ওকে, আচ্ছা তোমাদের একটা জিনিস ক্লাসের মাঝখানে শিখেছিলাম না, এই যে এই সিকোয়েন্সটা 1 একে 1 ইকুয়াল টু 1 1 1 ইকুয়াল টু 1 1 ইকুয়াল টু 1 2 1। যারা এই জিনিসটা দেখোনি তারা ক্লাস শেষে আবার ক্লাসে ঢুকে এই জিনিসটা দেখে নিতে পারো, আর যারা তো দেখেছো তারা তো দেখেই ফেলো। এটা হচ্ছে তোমাদের আজকে SW, যে এই তো 3টা 1 আছে না, তোমরা 7টা 1 পর্যন্ত 1 2 3 4 5 6 7, 1 থেকে 7 পর্যন্ত, মানে 1 থেকে 7টা 1 দিয়ে যে গুণ আসে, এটা তুমি SW করে আমাদের 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে অবশ্যই আপলোড দিয়ে দেবে। ওকে, কি SW আরেকবার বলি, যে আমি ক্লাসের মাঝখানে এই জিনিসটা দেখেছিলাম না 5 পর্যন্ত, যে 5টা 1 ইনটু 5টা 1, 6টা 1 ইনটু 6টা 1, তো তুমি 7টা 1 ইনটু 7টা 1 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 7টা 1 ইনটু 7টা 1 পর্যন্ত কি আনসার আছে এই জিনিসটা তুমি নোট করে SW করে 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে সবাই শেয়ার করে দেবে, যেন তোমার মাধ্যমে অনেকে এই জিনিসটা শিখতে পারে, সিকোয়েন্সটাও ধরতে পারে, মজার জিনিসটাও বুঝতে পারে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, যারা জানো না যে কিভাবে ক্লাসটি শেয়ার করতে হবে, অথবা সরি যারা জানো না কিভাবে ক্লাসটি এই নোটটি করে গ্রুপে আপ দিতে হবে, তাদের জন্য আমি আরেকবার দেখে দিচ্ছি, যে হ্যাশট্যাগ দিবে JCSW, এরপরে টপিক, এরপরে আমার নাম অর্থাৎ ইনস্ট্রাক্টরের নাম, শিক্ষকের নাম, যে শিক্ষক ক্লাস নিচ্ছে, আর হচ্ছে লিংক, এই যে লাইভ গ্রুপটা ক্লাস করছো এই লিংকটা পেয়ে যাবে তুমি। উপরে দেখবে একটা 3টা ডটের একটা অপশন আছে, ওখানে ক্লিক করলেই কপি লিংকটা পেয়ে যাবে, কপি লিংক এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। আশা করি তোমাদের ক্লাসটি আজকে ভালো হয়েছে। যাদের ভালো লেগেছে ক্লাসটি তারা আমাদের কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া ক্লাসটি আসলে ভালো হয়েছে, ইফেক্টিভ হয়েছে। কাদের জন্য আজকে জিনিসগুলো নতুন ছিল, কারা নতুন কিছু শিখতে পেরেছে এবং মজা লেগেছে, সেই জিনিসটা আমাদের কমেন্টে জানিয়ে দাও। ওকে, দ্রুত এখনই জানিয়ে দাও বন্ধুরা। আর আজকে ক্লাসটি এতটুকু পর্যন্ত, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ক্লাসটি অংশগ্রহণ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি নেক্সটে আমরা আরো ভিন্ন জিনিস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো এবং অনেক ভালো থাকো। ওকে।